মাত্র 1 চামচ তেলে ফ্রাইং প্যানে আজকে বানিয়ে নিচ্ছি ওটস আর কড়াইশুঁটি দিয়ে দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর পুর ভরা জলখাবারের রেসিপি। নমস্কার সকলকে, প্রবাসী সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আপনাদের আবারও একটা দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি গ্যাসে 2 কাপ জল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ কড়াইশুঁটি, 2টো কাঁচা লঙ্কা আর 3 থেকে 4 কোয়া রসুন। আর তারপরে খুব ভালো করে ফুটিয়ে নিলাম, কিন্তু আমি এমন ফোটাবো না যাতে করে কড়াইশুঁটিগুলো নরম হয়ে যায়, মানে হালকা ব্লাঞ্চ করে নিলাম। তারপরে এই 3টে উপকরণ হালকা একটু ঠান্ডা হয়ে গেলে তখন একটা মিক্সার গ্রাইন্ডারে এগুলো দিয়ে কড়াইশুঁটি ফোটানো জল একটুখানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডিংটা বেশ ভালো একটা পাতলা মতন ব্লেন্ড হলেই হবে। এই যে এরকম সুন্দর একটা ব্লেন্ড রেডি হয়ে গেল। তারপরে এই কড়াইশুঁটি, রসুন আর লঙ্কার যে ব্লেন্ডটা তৈরি করলাম সেটা একটা বড় পাত্রে আমি ট্রান্সফার করে নিচ্ছি। বড় পাত্রে ট্রান্সফার করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ওট ফ্লাওয়ার। আপনার কাছে যদি রেডিমেড ওট ফ্লাওয়ার না থাকে তাহলে ওটসকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিলেই রেডি হয়ে যাবে ওট ফ্লাওয়ার। সেই 1 কাপ ওট ফ্লাওয়ার আমি এর মধ্যে দিয়ে ভালো করে একটু কড়াইশুঁটি মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি। ওট ফ্লাওয়ারের সাথে কড়াইশুঁটি, রসুন আর লঙ্কার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ওই মিক্সারেই যে কড়াইশুঁটি ফোটানো জলটা ছিল সেটা দিয়ে ধুয়ে আমি সেই পুরো জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এমনভাবে মিক্সিংটা হতে হবে যেন কোনো রকম লাম্প না থাকে, সেই রকম একটা মিক্স এখানে রেডি করতে হবে। এই দেখুন, আমি কিন্তু অলরেডি সেরকম একটা মিক্সচার রেডি করে ফেলেছি। টেক্সচারটা ঠিক এই রকম হবে, আশা করি দেখে বোঝা যাচ্ছে। আর যতটা সম্ভব লাম্প ফ্রি হতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দিয়েও খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। খুবই সুন্দর একটা রেসিপি, আর কালারটা কি সুন্দর, একদম যেন প্রকৃতির রং। তারপরে লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু 10 মিনিটস মতন, 10 মিনিট মতন রেস্টিং টাইম দিতে হবে। আর আমি আগের থাকতে কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম। যতক্ষণ আমার ব্যাটারটা রেস্টিং হচ্ছে ততক্ষণ আমি একটা আলুর পুর তৈরি করে নিচ্ছি। এই আলুগুলোকে আমি খুব সুন্দরভাবে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আর তারপরে আগের থাকতে কুচি কুচি করে কেটে রেখেছি বেশ কিছুটা পেঁয়াজ, সেটাও কিন্তু আমি এই আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে দিয়ে আপনারা চাইলে আরও অনেক কিছুই এখানে অ্যাড করতে পারেন, যেমন ধনে পাতা অ্যাড করতে পারেন, বা আপনাদের পছন্দ মতন আরও যদি কোনো হার্বস যদি অ্যাড করতে চান তাহলে সেটাও করতে পারেন। আমি কিন্তু এটা একদমই সাধারণ রেখেছি, আলু আর পেঁয়াজেরই স্টাফিংটা বানিয়েছি। আর তার মধ্যে অবশ্যই একটু স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি। আর বুঝতেই পাচ্ছেন তেল কিন্তু একদমই নেই। এরপরে আমি এইটাও সাইডে রেখে দিলাম। এরপরে একটা তাওয়াকে খুব ভালোভাবে গরম করে নিলাম। গরম করে নিয়ে তারপরে অল্প একটু, মানে ঠিক 1 চামচ মতন তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। পুরো তাওয়াটার ওপরে ছড়িয়ে আমি ব্রাশ করে নিচ্ছি এই 1 চামচ তেল। সাদা তেলে আমি এই রেসিপিটা বানিয়েছি, আপনারা চাইলে ঘিতেও বানাতে পারেন, খুবই ভালো টেস্ট হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি এইভাবে ঠিক প্যানকেকের মতন শেপ করে করে 1 হাতা করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই ইজি একটা রেসিপি, যদি একটু হাতে সময় থাকে তাহলে এই রেসিপিটা একদিন বানিয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দ করে খাবে। আর
টিফিনেও বাচ্চাদের অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। তেল যেহেতু অনেক কম লাগে তাই অনেকটাই হেলদি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু একটু করে আলুর পুর। অল্প অল্প করে আলুর পুর দেওয়ার পরে এই আলুর পুরগুলোকে আমি হালকা করে একটু কভার করে দিচ্ছি ওই ব্যাটারটা দিয়ে। এই প্রথম যে প্যানকেকটা আমি ব্যাটার দিচ্ছি সেখানে আমি একটু বেশি ব্যাটার দিয়ে ফেলেছি, যার জন্য প্যানকেকের শেপটা একটু প্রথম দিকে মনে হয়েছিল যেন ঠিকঠাক হবে না। তবে আপনাদেরও যদি এইরকম হয় তাহলে আপনারা একদমই ঘাবড়াবেন না। একবার একটা পিঠ খুব সুন্দরভাবে হয়ে গেলে কিন্তু এই জিনিসটা খুব সুন্দরভাবে উল্টে পাল্টে তৈরি করে নেওয়া যায়। সুতরাং একটা একটুখানি শেপটা অন্যরকম হয়ে গেছে, কিন্তু টেস্ট কিন্তু খুব সুন্দর হবে। তো যাই হোক, এটা আমি বাদবাকিগুলোতেও ঠিক একইভাবে সুন্দর করে আলুটা জাস্ট কভার করে আমি ব্যাটার আর একটু করে দিয়ে দিলাম। আর তারপরে আমি একটা দিককে খুব সুন্দরভাবে আমি কুক হতে দেব একদম মিডিয়াম ফ্লেমে। আর তারপরে যখন একটা দিক খুব ভালোভাবে কুক হয়ে যাবে তখন সেটা নিয়ে উল্টে আমাকে আরেকটা দিকও একইভাবে কুক করে নিতে হবে। আর তারপরেই রেডি হয়ে যাবে আজকের দারুণ সুস্বাদু কড়াইশুঁটি আর ওটস দিয়ে আলুর পুর ভরা দারুণ সুস্বাদু জলখাবার, যেটা টমেটো কেচাপের সাথে পেয়ার আপ করলে খুবই ভালো লাগে খেতে। একদমই মাখা বেলার কোনো রকম ঝামেলা ছাড়াই পুর ভরা একটা সকালের দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপি খুব সহজেই কিন্তু রেডি হয়ে গেল, আর তাও আবার মাত্র 1 চামচ তেলে। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও বন্ধুরা এই অবধি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন। আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমি রান্নাঘর, যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিশে যায়। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং।